কোথায় জানছিলাম? সর্বনাম পদে। আচ্ছা, তাহলে মধ্যম পুরুষ বললাম যে বক্তা যার সাথে গল্প করছে সে হচ্ছে মধ্যম পুরুষ। যেমন আমি তোমাদেরকে বলছি, তোমরা হচ্ছে মধ্যম পুরুষ, আমি কিন্তু উত্তম পুরুষ। ঠিক আছে, তাহলে মধ্যম পুরুষকে বলা হয় সেকেন্ড পার্সন। যেমন তুমি, তোমরা, আপনি, আমরা, আপনারা, আপনারা, তুই, তোরা। এবার আসি প্রথম পুরুষ। তাহলে প্রথম পুরুষ কারা? প্রথম পুরুষ মানে আমি আর তুমি, তোমরা, যার সম্পর্কে বলছি। ধরো কোনো একটা থার্ড পার্সন ব্যক্তি সম্পর্কে বলছি আমরা, যে রাম এই করছে, এই করছে, ওই করছে, ওই করছে। তাহলে এই যে থার্ড পার্সন সম্পর্কে আমরা বলছি, এটা হচ্ছে, এগুলো কি, এরা হচ্ছে তোমার প্রথম পুরুষ। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলছে ব্যাকরণে বক্তা এবং আমি, বা বক্তা আমি এবং শ্রোতা তুমি বা তোমরা ছাড়া অন্য কোনো যেসব ব্যক্তি, বস্তু, প্রাণী আছে সবগুলাই প্রথম পুরুষ। তাহলে এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে, আমি আমরা উত্তম পুরুষ মানে বক্তা, শ্রোতা মানে তোমরা, তাহলে তোমরা, তুমি, তোমরা, এগুলো হচ্ছে বললাম মধ্যম পুরুষ। আর লাস্টে যেটা আমাদের থাকে সেটা হচ্ছে প্রথম পুরুষ, মানে হচ্ছে যে আমি আর তোমরা, এই এক কথায় এই উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ বাদে যাই থাকুক না কেন, সে রাম, শ্যাম, তুমি, সরি, ইহা, যাই থাকুক না কেন সবগুলাই কিন্তু আমাদের হবে প্রথম পুরুষ। ঠিক আছে, যেমন বললো সে, তারা, তাকে, এবার সবগুলাই কিন্তু প্রথম পুরুষের মধ্যে পড়ছে। এবার দেখো আত্মবাচক সর্বনাম। যে সর্বনাম পদ কর্তা নিজে কোনো কাজ করছে বা কর্তা নিজের ভাবটি জোর দিয়ে বোঝায়, এক কথায় নিজের ভাবকে জোর দিয়ে বোঝায় যে কোনো সর্বনাম পদের দ্বারা, তখন সেটাকে বলা হবে আত্মবাচক সর্বনাম বা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার নিয়ম তোমাদেরকে বলেছিলাম, হার সেলফ, মাই সেলফ, এগুলো থাকে ইংলিশে। হ্যালো, তাহলে বাংলাতে এটাকে বলা হয় আত্মবাচক সর্বনাম, এক কথায় স্বয়ং, নিজে, আপনি, এগুলো আছে আত্মবাচক সর্বনামের এক্সাম্পল। নেক্সট আসি নির্দেশক সর্বনাম। এই নির্দেশক সর্বনামটা কি জিনিস? যে বলছে যে কাছের কোনো ব্যক্তি বা বস্তু, ভাবকে নির্দেশ করতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে বলা হবে নির্দেশক সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই কাছের জিনিসকে আমরা কি দ্বারা বোঝাই? এইটি, এইটা, এটা, এইসব ওয়ার্ড দ্বারা বোঝাই আমরা। তাহলে এগুলোকে বলা হচ্ছে তোমার হচ্ছে নির্দেশক সর্বনাম বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ঠিক আছে, চলো নেক্সট আসি। এই তো ফোন হ্যাং করতে লাগলো। আইফোনও যদি হ্যাং করে তাহলে কি আর বলবো বলো, ওই ফোনটা হ্যাং করছিল, ওর জন্য এই ফোন নিলাম। এবার আসি নেক্সট, নির্দেশক সর্বনাম বা ইনডিফিনাইট প্রোনাউন। ঠিক আছে, তাহলে নির্দেশক সর্বনাম কি বলছে, সরি, অনির্দেশক সর্বনাম বা ইনডিফিনাইট প্রোনাউন মানে বলছে যে সর্বনাম অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। যেমন যে কেউ, এখানে এখানে একটা অনির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, কেউ কেউ, একটা নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না। ঠিক আছে, তারপর দেখো যে কেউ বললাম, যে কেউ, কোনো কিছু, এই পদগুলো কিন্তু সবসময় অনির্দেশক পদ, মানে এই পদগুলোর দ্বারা অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, সাকল্যবাচক সর্বনাম কি? যে পদের দ্বারা সমষ্টি বা কথায় সকল বোঝায়। ঠিক আছে, দেখো এখন বলছি, দেখো
ব্যক্তি, বস্তু, ভাবের সমষ্টি বা সবটুকু বোঝাতে যে সর্বনাম পদ ব্যবহার করি তখন তাকে বলা হয় সাকল্যবাচক সর্বনাম। যেমন সব, সকল, সমস্ত, উভয়, সবই। এগুলা সহজ জিনিস, এগুলা তোমরা জানো, তাই একবার বলে দিছি। প্রশ্নবাচক সর্বনাম মানে কি? যে পদের দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায়, বা কোনো কিছু জিজ্ঞাসা করার উদ্দেশ্যে, কোনো কিছু জিজ্ঞাসা করার উদ্দেশ্যে আমরা যে সর্বনামগুলো ব্যবহার করি তখন সেটাকে বলা হয় প্রশ্নবাচক সর্বনাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে? যেমন কি, কে, কি, কাকে, কার, কোনটি। আর দেখো ব্যতিহারিক সর্বনাম, রেসিপ্রোকাল প্রোনাউন যেটাকে বলছে, যে দুজনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বা এক জাতীয় কাজ বোঝাতে যে সর্বনাম ব্যবহার করি তখন সেটাকে বলছে ব্যতিহারিক সর্বনাম, বা নিজে নিজে, আপনা আপনি, পরস্পর, কাছাকাছি, মানে দুজনের মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা বোঝাচ্ছে, নিজে নিজে কাজটা করি, আপনা আপনি, পরস্পর। সংযোগবাচক সর্বনাম কি, বা সাপেক্ষবাচক সর্বনাম? এই সংযোগবাচক সর্বনাম বা সাপেক্ষবাচক সর্বনাম চেনার নিয়ম হচ্ছে, তোমাদের আগের দিন আমি ক্লাসে বলেছিলাম যে জটিল বাক্যে, হ্যাঁ, জটিল বাক্যে যে, সে, যদি, তবে, যখন, তখন, এই ওয়ার্ড গুলো থাকে। তাহলে জটিল বাক্যে যে ওয়ার্ড গুলো থাকে সেই ওয়ার্ড গুলোই কিন্তু হয়েছে সংযোজক বাক্য বা সাপেক্ষ সর্বনাম। ঠিক আছে? যে, সে, যিনি, তিনি, যেমন তেমন। এবার দেখো অনাদিবাচক বা বাক্য, অন্যাদি বাচক মানে সর্বনাম মানে কি? যে নিজের চেয়ে ভিন্ন কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয়। যেমন নিজেকে বোঝাতে দেখলাম কি আমরা আত্মবাচক সর্বনাম ব্যবহার করছি। এবার যদি নিজেকে বাদ দিয়ে যখন অন্য কিছু কাউকে যখন কোনো সর্বনাম দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অন্যাদিবাচক সর্বনাম। যেমন অন্য, অপর, অমুক, অমুক, অপর, অনেক, অপর, অনেক, মানে এক কথায় অন্য কেউ বোঝাচ্ছে। ঠিক আছে? এই ওয়ার্ড গুলো দ্বারা তখন অন্যাদিবাচক সর্বনাম। নামেই আছে, নামে আছে অন্যাদি মানে অন্য লোক। ঠিক আছে? এগুলা সহজ জিনিস, এগুলাকে বোঝানোর কিছু নাই। এগুলো আপনারা জাস্ট যাহা মানে ঝাড়া মুখস্থ করতে হবে, এগুলো বোঝার কিছু নাই, জাস্ট মুখস্থ করতে হবে। ঠিক আছে? কারণ এই এক্সাম্পল গুলো তুলে দিবে যে অন্য বা অপর এটা কোন ধরনের সর্বনাম, এটা কোন ধরনের সর্বনাম, বা কি, কাকে, কোন ধরনের সর্বনাম। ঠিক আছে? তাহলে এই এক্সাম্পল গুলো কিন্তু ভালো করে মনে রাখবে। আর আজ কি বললি প্রমিতা?